দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় এক বাংলাদেশি মুদি দোকান কর্মচারীকে রোহিঙ্গা নাগরিক সন্দেহ করে মারধর করার অপরাধে দুই স্থানীয় নাগরিককে গত সপ্তাহে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তবে আজ আদালতে তাদের শুনানির পর অর্থ জরিমানা করে খালাস দিয়েছেন আদালত। আজ মারাং ম্যাজিস্ট্রেট আদালত এই রায় প্রদান করেন। অপরাধ স্বীকার করার পর আদালতের ম্যাজিস্ট্রেট নূর আথিরা হাশিম দুই আসামি মোহাম্মদ আদি পুত্রা রাজালি এবং টেঙ্কু মোহাম্মদ আদম ইকরাম টেঙ্কু মোহাম্মদ ফয়জুল্লাহকে ১,৫০০ রিঙ্গিত করে জরিমানা করেন। আসামিদের মধ্যে একজন পেশায় দিনমজুর এবং অন্যজন রাজমিস্ত্রি। অভিযোগপত্র অনুযায়ী গত ৯ জুন সন্ধ্যা ৭:১৫ মারাংয়ের কাম্পুং মাককেমাস এলাকায় একটি মুদি দোকানে ৩৪ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ কামরুল ইসলামকে ওই দুই যুবক মিলে মারধর ও জখম করেন। এ সময় পুরো দোকান ঘরে তাণ্ডব চালান দুই মালয়েশিয়ান যুবক। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তদন্তে জানা যায় আসামিরা কামরুলকে রোহিঙ্গা ভেবে এই হামলা চালিয়েছিল। পরবর্তীতে পুলিশ ঘটনার পরদিনই এই দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। আসামিদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩২৩ ধারায় স্বেচ্ছায় আঘাত সৃষ্টি করার অভিযোগ আনা হয়। এ ধারায় সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ২,০০০ রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে ১৫০০ রিঙ্গিত করে জরিমানা করে খালাস দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।